শুরু করতে চাই যে সহিংসতার ঘটনা ঘটছে ডক্টর আব্দুল নটুর সাহেব আপনার কাছ থেকে এটি জানতে চাই যে জামাতের আমির থেকে শুরু করে এনসিপি নেতারা সবাই সহিংসতার কথা বলছেন ইতিমধ্যে হতাহতের ঘটনাও কিন্তু ঘটেছে মানে এটি কেন হচ্ছে বা এটি নিয়ে যদি বলি বিএনপির শীর্ষ যারা ক্ষমতায় যেতে যাচ্ছে সেই শীর্ষ মহল থেকে কি কিছু তৎপরতা দেখছেন মানে অভিযোগ উঠছে যে তারা আসলে এই বিষয়ে নিষ্ক্রিয় বা কোনো পদক্ষেপ নিচ্ছে না বিরোধী পক্ষের অভিযোগ করছেন বিএনপির নেতাকর্মীরা যেটা করছে যদি করে থাকে তাহলে এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে, এটা বন্ধ রাখার কাজ কার? অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের। তারা কেন ব্যবস্থা নিচ্ছেন না? বিএনপি কে আইনের ঊর্ধ্বে কিংবা এনসিপি কে আইনের ঊর্ধ্বে? এবং সহিংসতা কিন্তু এক এক জায়গাতে এক একজন করছে। আপনি যদি এখন খোঁজ নেন তাহলে দেখবেন যে যেসব জায়গাতে আহ অন্যান্য দল জিতেছে সেই ক্রম কিছু কিছু ছোট ছোট জায়গায় ছোট ছোট সহিংসতা হচ্ছে। সহিংসতার এই প্রবণতা আমাদের এই নির্বাচনে সবসময় ছিল, আগেও ছিল, নির্বাচনের পরে সহিংসতা হয়, এটা আমরা দেখেছি। অতএব এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এই সহিংসতা রোধ করা। আপনি বিএনপি কে কমপ্লেন করতে পারেন, বিএনপি কে বলতে পারেন যে তোমার লোক এগুলা করছে বা তোমার লোক ভালো না, সেটা ঠিক আছে, কিন্তু এদেরকে আইনের আওতায় আনবে কে? এদেরকে আইনের আওতায় তো আর বিএনপি আনবে না। ধরে নিয়ে যায় কেউ যদি সন্ত্রাস করে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবে না তারা, শুধু নির্বাচনটা করে ফেলায় কি হয়ে গেল? নির্বাচন পরবর্তী সহিংসতা রোধ করার দায়িত্ব কার থাকে? সরকারের থাকে, নির্বাচন কমিশনের থাকে। জি, সেটা তো একদম সিম্পল কথা, সেটা হবারই, সেটাই হবার কথা, কিন্তু তারপরেও তো দল থেকে ধরুন যখন চাঁদাবাজির অভিযোগগুলো আসছিল তখন দল বহিষ্কার করেছে বা বিভিন্ন রকম দলীয় ব্যবস্থা নিয়েছে। এখানে কি আসলে দল থেকে এরকম ব্যবস্থা নেয়ার কথা না? সেটা আপনি প্রমাণ সহ তো তাদেরকে দিতে হবে, প্রমাণ সহ দিবে। দল এখন ব্যস্ত হচ্ছে কি করতে ব্যস্ত বলেন? আপনি খুব ভালো করে জানেন এখন মন্ত্রী পরিষদ তৈরি হবে, শপথ গ্রহণ হবে, কাকে কাকে দাওয়াত দেবে। দলের উপরের দিকের লোকেরা তো সব এই কাজগুলি করছেন। এখন যদি কেউ সহিংসতা করে, সহিংসতা একটা ক্রিমিনাল অফেন্স। দল চাঁদাবাজির অভিযোগ পেয়েছে, দেখেছে, বুঝেছে যে সত্য, তারপরে এটা করেছে, সেটা নিশ্চয়ই দল বলার সাথে সাথে কাউকে বহিষ্কার করে নাই। দল বহিষ্কার করেছে 7 দিন 10 দিন সময় নিয়ে, কিন্তু এদেরকে তো এখনই বন্ধ করতে হবে। দল তাদেরকে প্রমাণ পেলে 7 দিন পরে বহিষ্কার করবে, 10 দিন পরে বহিষ্কার করবে। আর কিন্তু এই দল যে এখন ঘটনাগুলো ঘটে চলেছে ডাক্তার আব্দুল নূর, সেই ঘটনাগুলো যে ঘটে চলেছে মানে বহিষ্কার হয়তো পরে করা যাবে, কিন্তু এই ঘটনাগুলো থামাতে কি কোনো তৎপরতা আপনি দেখছেন? কারণ থামাবে, দল তারেক কি রহমান করে কিন্তু থামাবে? বলেছেন দলের যে লোক তার যদি এটা সর্বোচ্চ করে, প্রায়োরিটি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ। জি জি, বলবেন প্লিজ। দলের লোক যদি এটা করে, দলের লোক তো লোকাল লোকাল লোকজন এটা করছে, দল কি করবে? ওখানে আরেকটা লোকাল গ্রুপ তৈরি করবে তাদেরকে গায়ের জোরে থামাতে? দল তো গায়ের জোরে কাউকে থামাতে পারে না, নির্দেশ দিতে পারে। যে অন্যায়গুলি করেছে সে তো ক্রিমিনাল অফিস করছে, ওখানে পুলিশ কি করে, আর্মি কি করে, অন্য যারা আছে তারা কি করে? তারা তাদেরকে ধরবে না? দেশে আইন শৃঙ্খলা তো এখনো দেখেন অন্তর্বর্তী সরকার আছে এবং দেশে আইন শৃঙ্খলা নিয়ে কথা উঠছে। তারা আসলে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না, যে কথাটা আমি এর আগেও বলেছি। নির্বাচনের দিন জনগণই আইন শৃঙ্খলা রক্ষা করেছে। মানে তার মানে সামারি কি এরকম যে দলের আসলে বিএনপির এই মুহূর্তে করার কিছু নাই? না, বিএনপি করার আছে। বিএনপি কে আপনি অভিযোগ করবেন, করলে পরে বিএনপি দেখবে অভিযোগ সত্য কিনা। আপনি এখন বলবেন আর সাথে সাথে বহিষ্কার করতে শুরু করবো, দেখবে না এই কাজটা হয়েছে কি হয় নাই? এটা দেখতে সময় লাগে না? চাঁদাবাজির অভিযোগ যখন এসেছে সেটা নিশ্চয়ই তারা দেখেছে, দেখে যাদের বিরুদ্ধে যেমন মনে ধরুন হয়েছে। গণমাধ্যমেও কিছু খবর তো আসছে, গণমাধ্যমেও আসছে কিছু খবর, সেই খবরগুলোর প্রেক্ষিতে বা ভিত্তিতে। আপনি এখন যা দেখাবেন সেটা সত্য বলে মেনে নিতে হবে। গণমাধ্যমে আচ্ছা, যা আসে সব সত্য। দল কি এইভাবে কাজ করে? দল গণমাধ্যম থেকে কাউকে বহিষ্কার করে? গণমাধ্যম আসলে বহিষ্কার করে দিলে তো দলের অর্ধেক লোককে বহিষ্কার করতে হবে, স্পষ্ট তাই ডক্টর না? আব্দুল নূর সাহেব গণমাধ্যমে আপনার এসেছে বক্তব্য। অতএব আপনি বহিষ্কার। গণমাধ্যমে দেখা যাচ্ছে কেউ আগুন দিয়েছে, সেখানে যদি কারো চেহারা পরিষ্কার দেখা যায় সেই জিনিসপত্র সহ দলের কাছে আপনি পাঠাবেন। দলের কাছে অভিযোগ আসবে, দল দেখবে এটা সত্য কিনা, তারপরে বহিষ্কার করবে। চাঁদাবাজির সাথে এটা মিল নাই। চাঁদাবাজি কেউ করছে, এই চাঁদাবাজি করছে, কারো বিরুদ্ধে অভিযোগ এসেছে, তখন দল খবর নিয়েছে যে সত্যি সত্যি সে চাঁদাবাজি করেছে কিনা। যখন নিশ্চিত হয়েছে তখন বহিষ্কার করেছে। এটা তো আসার সাথে সাথে করে নাই। এখনো যখন অভিযোগ যাবে তা আসার সাথে সাথে করবে না। জি, স্পষ্ট। অভিযোগ যাবে, মানে সে ঠিক এই বহিষ্কার হবে। মুহূর্তে বহিষ্কার তো থামানোর কোনো দায়িত্ব, শাস্তি না। একমাত্র থামানোর দায়িত্ব বহিষ্কার তো কোনো সরকারের, শাস্তি না। বিএনপির খুব কিছু করার নাই। মনে করেন আমি যে চুরি করে, না না শারমিন, যে চুরি করে আপনার বাসায়, সেও ধরেন বিএনপির সমর্থক হইতে পারে না, আওয়ামী লীগের সমর্থক হইতে পারে না। তো আওয়ামী লীগ আর বিএনপি তাকে বহিষ্কার করে দিলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন যে আপনার বাসায় চুরি করেছিল, আওয়ামী লীগ তাকে বের করে দিচ্ছে? চুরি সাজা নাই বাংলাদেশে? সাজা দেওয়ার দায়িত্ব নাই তাদের? এতদিন দায়িত্ব নেন নাই বুঝলাম, আপনারা অনেক কাজে ব্যস্ত ছিলেন, সংস্কার, বিচার, নির্বাচন। এখন তো আপনাদের এই কাজগুলো নাই। এখন অন্তত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠান, তাদেরকে ধরেন। ডাক্তার আব্দুল নূর সাহেব আপনার কাছে একটু এটা জানতে চাই যে আসলে কারচুপির অভিযোগগুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? আপনার কি মনে হচ্ছে যে 30টি আসনে কারচুপির মানে অভিযোগ করেছেন, ফলাফল বদলানোর বা ফলাফলের উপর প্রভাব খাটানোর অভিযোগ করছেন যে আমার জোট এর পক্ষ থেকে এটা বিশেষ করে বলা হচ্ছে, আসলে কি বলবেন এই অভিযোগ প্রসঙ্গে?
কারচুপির অভিযোগ তাদেরকে প্রমাণ করতে হবে, কারচুপির কথা বললেই তো হবে না। কারচুপি করে কি এতগুলো আসন হারানো যায়? কারচুপি তাদেরকে প্রুফ করতে হবে, তারা বলবে কারচুপির অভিযোগ তো করতেই পারেন তারা, তবে সারাদিন ভোটের সময় তারা কারচুপির অভিযোগ করেন না, ভোট গণনার পরে তারা কারচুপির কথা বলছেন। তো এটা তারা প্রমাণ করবেন, একই কথা, কারচুপি হয়েছে সেই তথ্য প্রমাণ সহ নির্বাচন কমিশনে যাবে, নির্বাচন কমিশনে গিয়ে সাক্ষ্য প্রমাণ জমা দিবেন, নির্বাচন কমিশন দেখবে কারচুপি হয়েছে কিনা, তারপর সেই কারচুপির জন্য ব্যবস্থা নিবে। তারপরে যদি ব্যবস্থা পছন্দ না হয়, এখানে তো আমার মনে হয় আইনের শিক্ষকই তিনি, শিববির সাহেব, তাহলে নিশ্চয়ই কোর্টে যাওয়ার সুযোগ আছে, কোর্টে যাবেন, আমি তারপরে অর্থনীতি কোর্টে গিয়ে পড়াই। সেটাকে। জি, আমি অর্থনীতি অর্থনীতির পড়াই। শিক্ষক। ও আপনি অর্থনীতি পড়ান, আচ্ছা। তাহলে ওনারা সবাই মিলে আইনের শিক্ষকের কাছে যাবেন, আইনের শিক্ষক তাদেরকে বলবেন। আমাদের তো একজন আইনের শিক্ষক আছেন, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে, আমার কথা কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি, আমাদের একজন আইনের শিক্ষক তো আছেন, প্রফেসর আসিফ নজরুল। দরকার হলে তার কাছ থেকে পরামর্শ নেবেন, কারণ আর কয়েকদিন পরে উনি তো আর তো সরকারের উপদেষ্টা থাকবেন না। তখন নিশ্চয়ই তিনি একেবারে নির্বিঘ্নে এই পরামর্শগুলো দিতে পারবেন, কোনো পক্ষপাত হবে না, কোনো লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপার হবে না। তখন আসিফ ভাই বলতে পারবেন কোথায় যেতে হবে, কোন জায়গায় যেতে হবে। এছাড়াও আমি মনে করি জামাত ইসলামের একটি অত্যন্ত শক্তিশালী আইনজীবী দল রয়েছে, শিশিরমণি কৃতকার্য হন নাই, ফলে তাকে তারা পাবেন। তারপরে এইরকম আরো যারা আছেন তারা পাবেন, ব্যারিস্টার শাহরিয়ারকে পাবেন। হ্যাঁ, এবং অবশ্যই এইটা অভিযোগ নিয়ে গেলে কিন্তু তখন এগুলো যদি ধরেন অভিযোগ থাকে, অভিযোগ নিয়ে গেলে কি কিছু হয়, মানে গেজেট প্রকাশের পর খুব কি কিছু না, হয় এর নাকি আগে ব্যাপার? হয় নাই, কিন্তু এখন তো হবে। এখন তো পৃথিবীর শ্রেষ্ঠ সরকার ক্ষমতায় আছে, এখনো আছে তারা, অন্তর্বর্তী সরকার, যারা পৃথিবীর মধ্যে সেরা। তাদের সকল কাজ পৃথিবীতে একটি উদাহরণ। তো এত উদাহরণের সরকার আরেকটা উদাহরণ তৈরি করবেন, তারা বিচার করে প্রমাণ করে দিবেন যে তাদের কাছে এটা আসলে পরে সুবিচার লোকে পেয়েছে। এতদিন তো বিচার পায় না, তাই না? নির্বাচনের পরে যদি পায় বিচার তাহলে তো ভালো হবে, এবং আমরা আশা করি যে তারা সেটা প্রমাণ করে দিবেন এবং গিনেস বুকে একটা রেকর্ড করবেন যে 18 মাসে তারা যে সুবিচার দিতে পারেন নাই, ক্ষমতা হারানোর ঠিক আগে, কয়েকদিন আগে তারা যেমন চুক্তি মানে সই করেছেন, সেরকম ক্ষমতা হারানোর আরো কয়েক ঘন্টা আগে তারা এই সুবিচারটা করে যেতে পারেন, কোনো তো অসুবিধা নেই। জি, এই মানে ইতিহাস সেরার কথা, পৃথিবী সেরার কথা বলছিলেন, ডক্টর ইউনূস বলেছেন ইতিহাস সেরা নির্বাচন, শতাব্দীর সেরা হ্যাঁ, উনি নির্বাচন সেরা করার না কথা। হলে সেরা সেটা নির্বাচনটা করলেন কিন্তু সেরা কিনা, হবে। সেটা করলেন কিনা, মানে ক্ষমতা হারানোর ঠিক আগে সেই ব্যবস্থাগুলো আপনি দেখলেন কিনা, নির্বাচনটা ইতিহাস সেরা মনে হলো কিনা ডক্টর না কালাম? না, ওনার এই নির্বাচন ইতিহাসের সেরা, কারণ নিজের কাজকে নিজে উনি সেরা বলেন, আরেকজনের জন্য অপেক্ষা করেন না। অতএব ওনার নির্বাচন সেরা, এবং এত সেরা নির্বাচন যিনি করেন তিনিও ইতিহাসের সেরা একজন শাসক। তা না হলে ইতিহাসের সেরা জিনিস কি করে পয়দা হবে, তাই না? তো সেরার কাছ থেকে একটা সেরা ইলেকশন আমরা পেয়েছি, এখন একটা সেরা কারচুপি হয়েছে, এখন সেটা একটা সেরা বিচার হবে, তাই না? সবই ইতিহাসের সেরা হবে, আপনার তো এই সংশয় করার কোনো দরকার নাই, তাই না? ওই যে আমাদের বাংলা একটা প্রবাদ আছে, শেরের উপরে সোয়া শের, এটা সেরার উপরে আরো শের, আরো সেরা, তার উপরে আরো সেরা। বুঝতে পেরেছেন? সেটা হবে। আমরা তো সেরা দেখছি অনেকদিন থেকে, সেরা দেখতে দেখতে এই 18 মাস বয়স বাড়লো, বুঝলেন? অতএব আমি এক্সপেক্ট করি যে বিচার নিয়ে গেলে তারা বিচার করবেন। অতীতে কি হয় না এটা দিয়ে তো কথা নাই, অতীতে অনেক কিছুই হয় নাই। অতীতে আওয়ামী লীগ সরকার ছিল, তার আগে বিএনপি সরকার ছিল, তার আগে আওয়ামী লীগের সরকার ছিল, তার আগে বিএনপি সরকার ছিল, তার আগে এরশাদের সরকার হুম, ছিল, তার আগে জিয়াউর রহমানের সরকার ছিল, তার আগে হুম, মোশতাকের সরকার ছিল, তার আগে শেখ মুজিবুর রহমানের সরকার ছিল, তার আগে পাকিস্তানের সরকার ছিল, তাই না? ব্যাপারটা এরকম না, হুম। ব্যাপারটা এরকম। কিন্তু মাঝখানে মুক্তিযুদ্ধের কথা ভুলে গেছেন না তারা, ভুলে গিয়েছে না মুক্তিযুদ্ধ। একজন লোক এসে বলেছিলেন না সেরা কাজের মধ্যে একটা হবে রিসেট করা, তো উনি এবার এটা রিসেট করবেন। এই যে বিচার যে হয় না, বিচার না পাওয়ার যে ব্যাপারটা, এটা রিসেট করে দিবেন, রিসেট করে সবাইকে বিচার পাইয়ে দিবেন। যাওয়ার আগে উনি চুক্তি সাইন করতে পেরেছেন না মাত্র 2-3 দিন আগে, ওরকম যাওয়ার আগে বিচারটা করে যাবেন। এই যে এই মানে ভোটা কারচুপি যেটা হয়েছে, মানে সবাই বুঝতে পারছে যে একটা ভোটা কারচুপি হচ্ছে, তাই না? জি, ভোতা কারচুপি, জি। হ্যাঁ, ডক্টর শিব। কারণ এর আগে ট্রল হয়তো সূক্ষ্ম কারচুপি, তো হুম, সূক্ষ্ম হুম, কারচুপি এটার প্রমাণ আওয়ামী লীগ দিতে পারে নাই, তখন এটা নিয়ে অনেক ট্রল হয়েছে। কিন্তু এটা তো নিশ্চয়ই ওনারা প্রমাণ দিতে পারবেন যে কারচুপি হয়েছে, এবং কারচুপি হয়েছে এটা প্রমাণ করার সাথে সাথে কি হবে, সমস্যাটা কি বুঝতে পেরেছেন শারমিন? যদি সেরা বিচার ওনার করতে হয় তাহলে প্রমাণ করে দিয়ে হয়ে যাবে যে সেরা কারচুপি হয়েছে, ভোটা কারচুপি হয়েছে। তাহলে ভোটা কারচুপি হলে আবার ইলেকশনটা সেরা হয় নাই, হুম। আবার ইলেকশনটা যদি সেরা হয় তাহলে কোনো কারচুপি হয় নাই, তাহলে কেমনে বিচার করবে? বিচার করতে পারবে না তো। আপনি ইলেকশনের আগেই যদি বলে দেন ইলেকশনটা সেরা, ঐতিহাসিক, দারুণ, এর মতো ইলেকশন আর হবে না, তাহলে আপনি সেই ঐতিহাসিক সেরা, এর চেয়ে ভালো ইলেকশন আর হয় না, এটার বিরুদ্ধে কারচুপির অভিযোগ আসলে আপনি কি করে কারচুপি বিচার করবেন? পারবে না তো বিচার করতে। আর যদি বিচার করে তাহলে তো ঐতিহাসিক নির্বাচন থাকলো না, তাহলে ভোটা কারচুপি নির্বাচন হয়ে গেল। প্রবলেমটা তো এইখানে। কাজ করার আগে যদি আপনি বলেন আমি ফার্স্ট হয়েছি, তাই না?
বাংলাদেশের 1 ইঞ্চি উন্নতি হয় নাই গত 18 মাসে। 3-0 আমার মনে আছে পরিষ্কার, একটা বক্তব্য দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে যে প্রশাসনের উদ্দেশ্য হবে এই 3-0 বাস্তবায়ন করা। কারণ প্রধান উপদেষ্টার মনের আকাঙ্ক্ষা, তার যে লেটেস্ট যে থিওরি সেটা হচ্ছে 3-0। কিন্তু বাংলাদেশে দুর্নীতিও বেড়েছে, বাংলাদেশে গ্যাস নির্গমন মানে যে এমিশন সেটাও বেড়েছে, এবং বাংলাদেশে বেকারত্ব বেড়েছে, তাই না? তাহলে এটা তো হলো না। এরকম 3-0 হওয়ার আগে 3-0 হবে এটা বলা যেমন সমস্যা, ওরকম ইলেকশন হওয়ার আগে ইলেকশন ভালো হয়েছে এটা বলা একটা এরকম সমস্যা। এখন এই ভালো নির্বাচনের মধ্যে যদি ভোটা কারচুপি হয় তাহলে ইলেকশনটা খারাপ, আবার ইলেকশনটা যদি ভালো হয় তাহলে ভোটা কারচুপি কেমনে হবে? তার মানে আপনি বুঝতে পেরেছেন যে কোনো একটা হবে, হয় ইলেকশনটা ভালো আর না হইলে কারচুপিটা হয়েছে। কোনটা স্বীকার করবে? আমি জি। শিওর ওনারা স্বীকার করবে না যে কোনো কারচুপি হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ কারচুপি হলো এখন কোনোভাবেই এই প্রধান উপদেষ্টা এবং তার দলের পক্ষে, তার দলবলের পক্ষে স্বীকার করা সম্ভব না যে এই ইলেকশনে কারচুপি হয়েছে। তার দলবল কি উপদেষ্টা পরিষদ নাকি? না, নাহিদ ইসলাম তো তারা তো বলছেন, আসিফ মাহমুদরা তো বলছেন যে এই নির্বাচনে মানে কারচুপি হেরে গেছে হয়েছে। থেকে বলছে, এই জন্যই তো তারাও প্রমাণ করতে পারবে না, কারণ দলবল এটা করলে পরে তো তাদের এই ঐতিহাসিক উপদেষ্টা, প্রধান উপদেষ্টা তারা তো ইয়ে হয়ে যাবেন, বাজে বাজে ইলেকশন করেছেন এটা হয়ে যাবে। তাহলে কেমনে বাজে ইলেকশন হলো? জি। ডক্টর আব্দুল তুষার বলছেন ভোঁতা কারচুপির কথা। ডক্টর শিবির আহমেদ কারচুপির জায়গায় আরেকটু আপনি নিশ্চয়ই বলবেন একটু, সাথে সাথে এটাও অ্যাড করি যে গণভোটের ব্যাপারেও কিছু কারচুপির বিষয় উঠে আসছে। আমি বিজনেস স্ট্যান্ডার্ডের একটা খবর দেখছিলাম, আমি আসলে কয়েকবার এটা রেফার করলাম যে সেখানে দেখানো হয়েছে বেশ কয়েকটি আসনের ক্ষেত্রে, যেমন রাজশাহী 4 আসনে গণভোট কাস্ট হয়েছে বলছে 244.295%, যেখানে মোট ভোটার 3,19,909 জন, কিন্তু সেখানে ভোট কাস্ট দেখানো হয়েছে 7,81,523, মানে 244.295% ভোট কাস্ট দেখানো হয়েছে। এরকম সিরাজগঞ্জ, নেত্রকোনা সহ কয়েকটি আসনের কথাই বলা হচ্ছে যে গণভোটে, মানে এইটাকেও কি আপনারা আমলে নিচ্ছেন নাকি জামাতের প্রার্থীরা বা জোটের প্রার্থীরা যেখানে কারচুপির শিকার হয়েছেন বলে মনে করছেন সেগুলোর কথাই শুধু বলছেন? না দেখেন, এই জামাতের দিক থেকে বা এনসিপির দিক থেকে যে আসনগুলো, ধরেন 10% আসনের কথা বলছে, যে 30 আসনের কথা বলা হচ্ছে, যে আসনগুলোকে তারা বলছে এখানে কারচুপি হয়েছে, আর বাকি সারা দেশের নির্বাচন নিয়ে তাদের মোটা দাগে তারা অভিযোগ করছে না, কারণ কিছু কিছু ছোটখাটো কারচুপি হয়েছে বা ছোটখাটো অনিয়ম হয়েছে সেগুলোকে তারা ইগনোর করে অ্যাকসেপ্ট করছেন। কারণ সেগুলো তো জামাতও করেছে, তাই না? জামাত করেছে, সেগুলো জামাত করবে কেন? জামাত তো আর সব নির্বাচন পরিচালনা করছে না, বা জামাত করেছে এরকম কোনো প্রমাণ, কোনো অভিযোগও বিএনপি করে নাই। সো এটার বলার কোনো করেছে তো, ধরেন বিরাট পরিমাণ টাকা নিয়ে, 74 লাখ টাকা নিয়ে যখন ধরা পড়ে তখন টাকার খেলার অভিযোগ জানিয়ে এসেছে বিএনপি। না, টাকা নিয়ে বিএনপির লোকেরাও ধরা পড়েছে, জামাতের লোকেরাও ধরা পড়েছে, এবং টাকা কারো সাথে থাকা ইটসেলফ কোনো অপরাধ না। সো এইটা নিয়ে মিডিয়া ট্রায়াল করা হয়েছে পার্টিকুলারলি জামাতকে ইয়ে করে ভিলেন হিসেবে দেখানোর কিন্তু জন্য। টাকার ব্যাখ্যাটা ভালো মতো স্পষ্ট করতে পারেন নাই তো। জঘন্য কাজ হয়েছে, কারো কাছে টাকা থাকতে পারে, একজনের